বগুড়ায় আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপির জনসভায় কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, আমি এই মুহূর্তে অবস্থান করছি বগুড়ার আলতাফুন্নেসা যে খেলার মাঠে, যেখানে বগুড়া জেলা বিএনপি আয়োজন করেছে একটি জনসভা। যে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণের মধ্যে আসবেন এবং বক্তব্য রাখবেন এই জনসভায়। এটি কিন্তু আসলে তার পৈতৃক নিবাস বা পৈতৃক বাড়ি, আসলে বলা যায় দাদার বাড়ি এই বগুড়ায়, এবং তাদের গ্রামের বাড়িতে তিনি কিন্তু ছিলেন এতক্ষণ। এখন এই মুহূর্তে তারেক রহমান তার গ্রামের বাড়ি যে বাগবাড়ি, সেখান থেকে তিনি এখন এই বগুড়া সার্কিট হাউসে তিনি এসেছেন এবং তিনি এখানে কিছুটা বিশ্রাম নিয়ে এই সমাবেশস্থলে আসার কথা রয়েছে। যদিও এই কর্মসূচি ছিল আজ বিকেল 3:30টায়, কিন্তু এখন 5:30, 2 ঘন্টা পার হয়েছে। এর কারণ মূলত তিনি আজকে দিনভর বেশ কিছু কর্মসূচি এবং বেশ কিছু কর্মসূচি উদ্বোধন করেছেন, যে কারণে আজকে তার বেশ সময় লাগছে সবগুলি প্রোগ্রামে বা অনুষ্ঠানে তাকে যোগ দেওয়ার সময়টা নির্ধারণ করার ক্ষেত্রে। আপনারা দেখছেন যে এই মাঠটি ইতিমধ্যে লোকারণ্য হয়ে গেছে। শুধু এই মাঠেই এখনো তিল ধারণের আসলে জায়গা নেই, তারপরেও এর দুপাশের রাস্তায় এমনকি সুউচ্চ ভবনের ছাদে, বারান্দায়, জানলায় যে যার মতো করে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য। আপনারা জানেন যে এই আলতাফুন্নেসা খেলার মাঠের আগে তারেক রহমান নির্বাচনী প্রচারণার সময় তিনি এসেছিলেন। দেশে আসার পর 17 বছর পর দেশে আসার পর তিনি প্রথমবারের মতো সেই নির্বাচনী প্রচারণা এসেছিলেন, এবং সেখানে কিন্তু বেশ কিছু নির্বাচনী প্রতিশ্রুতি বিএনপি চেয়ারম্যান তৎকালীন তারেক রহমান তিনি কিন্তু দিয়েছিলেন, এবং সেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আজকে তিনি বগুড়া সফর করছেন। একদিনের রাষ্ট্রীয় সফরে তিনি আছেন, সরকারি সফরে আছেন, এবং সেই সফরে থাকা অবস্থায় তিনি কিন্তু বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করেছেন। এর মধ্যে দ্বিতীয় ধাপে ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন। এমনকি এই বগুড়াকে বহুল কাঙ্ক্ষিত, অপেক্ষিত যে একটা এখানকার মানুষের আকাঙ্ক্ষা ছিল যে সিটি কর্পোরেশন ঘোষণা করার যে দাবি, সেটি কিন্তু আজকে সেই ফলক উন্মোচন করে সিটি কর্পোরেশন করা হচ্ছে এই বগুড়াকে। একই সঙ্গে বেশ কিছু প্রকল্প, অর্থাৎ খাল খননের কর্মসূচি যেটি তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সেই বিষয়ে কিন্তু তিনি বাগবাড়ি এলাকায় তিনি নসিপুরে খাল খনন করেছেন। একই সঙ্গে হাম রুবেলার টিকা সেই কার্যক্রমের উদ্বোধন কিন্তু বাগবাড়িতে করেছেন। মোট আজকে আসলে মূলত এই বগুড়ায় বেশ কিছু কর্মসূচি এবং প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে তারেক রহমান তার ব্যস্ত সময় পার করছেন, এবং তারই একটি অংশ হিসেবে এই জনসভা বিএনপির জেলা বিএনপি আয়োজন করেছে। এই জনসভায় যেখানে কিছুক্ষণের মধ্যে বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এই মঞ্চে আসবেন, এই মঞ্চে তিনি বক্তব্য রাখবেন এবং এখানকার নেতাকর্মীদের উদ্দেশ্যে, সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন, সেই প্রত্যাশা কিন্তু এখানকার মানুষরা করছেন। তো এই ছিল আমার কাছে বগুড়া জেলা যে আলতাফুন্নেসা খেলার মাঠে বিএনপি আয়োজিত যে প্রধানমন্ত্রীর জনসভা, তার সব শেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়।